আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। সম্পূর্ণ একটা ভিন্ন টপিক নিয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি। আর্জেন্টিনা আবারও জিতেছে। কিন্তু প্রশ্ন হলো প্রতিবারই কেন তাদের জয়কে ঘিরে এত বড় বিতর্ক তৈরি হয়? অনেকেই বলবেন এটি ছিল একটা পরিষ্কার ও ন্যায্য জয়। আবার অনেকে মনে করেন পুরো টুর্নামেন্টে এমন অনেক ঘটনা ঘটেছে যা বারবার আর্জেন্টিনার পক্ষে গেছে। হয়তো প্রতিটি ঘটনাকে আলাদাভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু সবগুলো ঘটনা একসঙ্গে দেখলে অনেকের মনে প্রশ্ন জাগে, এসব কি শুধু কাকতালীয়, নাকি এর পিছনে অন্য কিছু লুকিয়ে আছে? এই ম্যাচটিও সহজ ছিল না, যেটি আমি বলতে চাচ্ছি, যে এই যে গতকাল হয়ে গেল আর্জেন্টিনা ভার্সাস সুইজারল্যান্ড, টানা ৩টি নকআউট ম্যাচে আর্জেন্টিনা কঠিন চাপে পড়েছে। অতিরিক্ত সময় খেলতে হয়েছে, শেষ মুহূর্তে গোল করে বাঁচতে হয়েছে। এমনকি কিছু ম্যাচে নাটকীয়ভাবে ফিরে এসে জয় নিশ্চিত করতে হয়েছে। অর্থাৎ তারা প্রতিটি ম্যাচে লড়াই করে এগিয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুটা অবশ্যই ভালো হয়েছিল। লিওনেল মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিস্টার গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে সুইজারল্যান্ড নিয়ে নেয়। তারা বলের দখল বাড়ায়, আক্রমণ বাড়ায় এবং দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে আনে। সে সময় মনে হচ্ছিল ম্যাচটি জয়ের সবচেয়ে বড় দাবিদার সুইজারল্যান্ডই। এরপর আসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। প্যারাডাইসের সঙ্গে সংঘর্ষে সুইজারল্যান্ডে অ্যাম্বালো মাটিতে পড়ে যান। রেফারি প্রথমে প্যারাডাইসকে হলুদ কার্ড দেখান, কিন্তু ভিএআর রিপ্লে দেখে বুঝতে পারেন ঘটনাটি অন্যরকম। তাই রেফারিকে মনিটরে গিয়ে ভিডিওটি দেখতে বলা হয়েছিল। ভিডিও দেখে রেফারি বুঝতে পারেন ভুল খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়েছে। কার্ডটি প্যারাডাইসের পরিবর্তে অ্যাম্বালোর নামে হয়ে যায়। যেহেতু অ্যাম্বোলার আগে থেকে একটা হলুদ কার্ড ছিল, তাই দ্বিতীয় হলুদ কার্ড থেকেই তিনি লাল কার্ড থেকে মাঠ ছাড়তে বাধ্য হন। এখানেই বিতর্ক শুরু হয়। ভিডিওটির বক্তব্য হলো, ডাইভিং এর জন্য ভিএআর সাধারণত সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু রেফারির প্রথম ভুল, ভুল খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো, ভিএআর কে হস্তক্ষেপ করার সুযোগ করে দেওয়া। অর্থাৎ একটা ভুল সিদ্ধান্তই আরেকটা সিদ্ধান্তের পথ খুলে দেয়, যার ফলাফল ছিল সুইজারল্যান্ডের একজন খেলোয়াড় মাঠের বাইরে চলে যাওয়া। আর এই একটি সিদ্ধান্তেই ম্যাচের চিত্র পুরো বদলে যায়। লাল কার্ডের আগে সুইজারল্যান্ড বলের দখল, আক্রমণ, সুযোগ তৈরিতে এগিয়ে ছিল, কিন্তু একজন কমে যাওয়ার পর তাদের পুরো পরিকল্পনা ভেঙে পড়ে। আর্জেন্টিনা বলের দখল নিয়ে নেয়, একের পর এক আক্রমণ চালায় এবং অতিরিক্ত সময়ে দুটি গোল করে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে যায়। ভিডিওতে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যে বিশ্বকাপের ইতিহাসে ডাইভিং এর কারণে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখার ঘটনা অত্যন্ত বিরল। কয়েক দশকে মাত্র হাতে গোনা কয়েকজন খেলোয়াড় এমন শাস্তি পেয়েছেন। তাই এই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে এমন একটা সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে। তবে একটা কথা পরিষ্কারভাবে এখানে স্বীকার করতে হবে যে নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটা ভুল ছিল না। অ্যাম্পোলো যদি সত্যিই ডাইভ করে থাকেন এবং ভুল পরিচয় সংশোধনের সুযোগ ভিএআর এর নিয়মে থেকে থাকে, তাহলে আইনের দৃষ্টিতে রেফারির
চূড়ান্ত সিদ্ধান্ত সঠিক। সমস্যা শুধু একটা সিদ্ধান্ত নয়, বরং পুরো টুর্নামেন্ট জুড়ে একই ধরনের অনেক ঘটনা ঘটেছে। কোথাও ভিএআর নীরব থেকেছে, কোথাও খুব সামান্য বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো এইসব বিতর্কিত সিদ্ধান্তের সুবিধাভোগী হিসাবে বারবার আর্জেন্টিনার নামের সামনে এসেছে। এখানে একটা কথা উল্লেখ করতেই হবে, যেমন মিশরের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত, কেপ ভার্দের বিপক্ষে কিছু অমীমাংসিত ফাউল এবং আগের বিশ্বকাপের কয়েকটি আলোচিত রেফারিং সিদ্ধান্ত। প্রতিটি ঘটনাকে আলাদা করে দেখলে হয়তো ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু সবগুলো একসঙ্গে দেখলে সন্দেহ তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। আর্জেন্টিনাকে ইচ্ছে করে সাহায্য করা হচ্ছে কি হচ্ছে না, এটা খুবই কন্ট্রোভার্সিয়াল। তবে এমন একটি দাবি করা যেতে পারে যে তাদের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি সুইজারল্যান্ডের কোচও সরাসরি এই ষড়যন্ত্রের অভিযোগ একদম যে করেননি তা না। তিনি মূলত নিয়মের ব্যাখ্যা এবং ভিএআর ব্যবস্থার সমালোচনা করেছে। একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে ফিফার বিশ্বাসযোগ্যতা নিয়ে এখন প্রশ্ন হয়ে উঠছে। যখন একটি সংস্থার সিদ্ধান্ত নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়, তখন পরবর্তীতে সেই সংস্থা সঠিক সিদ্ধান্ত নিলেও মানুষ সহজে বিশ্বাস করতে চায় না। কারণ আস্থা একবার নষ্ট হয়ে গেলে প্রতিটি নতুন সিদ্ধান্তই সন্দেহের চোখে দেখা হয়। একই সঙ্গে এটাও আমাদের মনে করা উচিত যে আর্জেন্টিনাও কিন্তু অপরাজেয় কোনো দল নয়। তারা প্রতিটি ম্যাচে কঠিন লড়াই করেছে। মেসি আগের মতো প্রতিটি ম্যাচে একাই পার্থক্য গড়ে দিতে পারছেন না, বরং আলভারেজ, ম্যাকঅ্যালিস্টার, লাউতারো মার্টিনেজের মতো খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিচ্ছেন। অন্যদিকে দলের রক্ষণভাগেও দুর্বলতা স্পষ্ট। এই টুর্নামেন্টের সবচেয়ে আলোচনার বিষয় শুধু আর্জেন্টিনার জয় নয়, বরং যে জয়কে ঘিরে তৈরি হওয়া বিতর্ক, সেটা কোনো অবস্থাতেই থামছে না। আর্জেন্টিনা কি সত্যি রেফারিং এর সুবিধা পাচ্ছে, নাকি মানুষ শুধু ফিফার উপর আস্থা হারানোর কারণে প্রতিটি ঘটনা একটা নির্দিষ্ট ধারা খুঁজে পাচ্ছে? এই প্রশ্নের উত্তর আপনাদের উপর আমি ছেড়ে দিয়েছি। আজকে এই পর্যন্ত।